আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রত্যেককে আমার ত্রিপলি নলেজ এসজেএস ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা তোমাদেরকে যে এক্সপেরিমেন্টটা দেখাবো সেটা হচ্ছে 3 বিট ওড প্যারিটি জেনারেটর। তোমরা প্যারিটি জেনারেটর বা প্যারিটি চেকার সম্পর্কে হয়তো অনেকেই জানো। তো প্যারিটি জেনারেটর বা চেকারটা হচ্ছে আমাদের প্রেরিত কোনো তথ্য মধ্যে যদি ভুল থাকে তাহলে এই প্যারিটি জেনারেটর বা প্যারিটি চেকারের মাধ্যমে আমরা সেই ভুল ত্রুটিটা সংশোধন করতে পারি। তো তোমরা যদি এটা থিওরিটা পড়ো তাহলে অনেক ভালো বুঝতে পারবা। তো যেহেতু আমি শুধুমাত্র তোমাদের ব্যবহারিকটা দেখাবো সেই জন্য আমি থিওরির দিকে যাচ্ছি না। তো দেখো, আমরা 3 বিট প্যারিটি জেনারেটরের সার্কিটটা কেমন হবে, অর্থাৎ যে প্যারিটি জেনারেটর আমাদের 3টা বিটের ডাটা আমরা বিজোড় সংখ্যাটা ওড প্যারিটিটা আমরা নির্ণয় করব। তো এই সার্কিটটা তৈরি করার জন্য আমাদের মূলত দুইটা আইসি লাগবে, একটা হচ্ছে এক্স জর এবং একটা হচ্ছে এক্স নর। তো আমার কাছে এই মুহূর্তে এক্স নর আইসিটা অ্যাভেলেবেল না থাকার কারণে আমি এখানে একটা এক্স জর আইসি ব্যবহার করব এবং আমাদের যে একটা মৌলিক আইসি নট গেট 7404 আইসি একটা ব্যবহার করব। তাহলে আমাদের এখানে দুইটা আইসি লাগবে, একটা 7486 এক্সওয়ার এবং একটা নট আইসি 7404। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমি তোমাদেরকে একটা আমাদের যে 3 বিটের যে প্যারিটি জেনারেটরটা হবে তো সার্কিটটা কেমন হবে সেটা কিন্তু আমি এখানে দেখিয়েছি। যে একটা এক্স অর থেকে আমরা দুইটা ইনপুট নিব এবং এই এক্স অর থেকে যে আউটপুটটা বের হবে সেটা পরবর্তী আর একটা এক্স অরের ইনপুটে যাবে এবং সেখান থেকে আমার আর একটা যে ইনপুট থাকবে সেটা থেকে একটা আউটপুট নেব। তাহলে কিন্তু আমাদের কি হলো, 3 বিটের এক্স প্যারিটি চেকার হবে এবং এই এক্স অর থেকে যে আউটপুটটা বেরোবে সেটা কোথায় দেবো, একটা নট আইসিতে দেবো। তো দেখো, যদি আমি সিরিয়াল দিই তো জানি আমরা একটা এক্স অর গেটের 1 নাম্বার পিন ইনপুট, 2 নাম্বার পিন ইনপুট, 3 নাম্বার পিন কিন্তু তোমার আউটপুট। তো সেই 3 নাম্বার পিন পরবর্তী আর একটা এক্স অরের ইনপুট একে যাবে এবং সেখান থেকে আর একটা ইনপুট আমার 2 থেকে আর একটা ইনপুট যাবে এবং এইটা 3 থেকে আবার আমার কি আউটপুট বের হয়ে একটা নটের ইনপুটে একে যাবে এবং নট গেটের 2 থেকে আমার আর একটা আউটপুট বের হয়ে সরাসরি আমাদের এলইডি ডিসপ্লেতে চলে যাবে। তো দেখো, এখানে আমরা লিখছি যে 3 বিট মেসেজ, অর্থাৎ যে মেসেজটা আমি দেবো 3 বিটের। তো আমরা কি সংখ্যা নির্ণয় করব বলো, ওড সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা। তো দেখো, যখন 3টা জিরো, তো জিরো তো জোড় বিজোড়, তো এখানে 3টা জিরো, এই যে একটা 1, তো এরপর দেখো 2টা জিরো একটা 1। এখন যদি তুমি এখানে 1 দাও তাহলে এখানে কি হবে, একটা 1 ছিল আর একটা 1, তাহলে কিন্তু এটা জোড় হয়ে গেল, সেজন্য এখানে দেখো 0 আছে, বিজোড় কিন্তু হলো না। সেম ভাবে দেখো 0 1 0, তাহলে 1 আছে, তো এখানে আরেকটা যদি 1 দিতে তাহলে কি হয়ে যেত, জোড় হয়ে যেত, বিজোড় কিন্তু হতো না, সেই জন্য এটা 1 0 হয়েছে। তো সেম ভাবে দেখো 0 1 1, তাহলে এখানে কয়টা 1 আছে বলো, 2টা আর একটা 1, তাহলে এটা ফাইনালি তোমার কি হলো, একটা বিজোড় সংখ্যা হলো। সেম ভাবে এইগুলাও দেখো, এখানে 1 0 1, তাহলে 2টা 1 আছে এবং আর একটা 1 দিলে তোমার 3টা 1 হলো, অর্থাৎ বিজোড় হয়ে গেল। তো সেম ভাবে এখানে 2টা 1 আছে 0, তাহলে 2টা 1 আর একটা 1 দিলে কিন্তু কি হয়ে গেল, বিজোড় হয়ে গেল। এবং এখানে 3টা 1 আছে, দেখো এখানে 1 দিলে কি হবে, 4টা হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছিল, এটা আমাদের জোড় হয়ে যাচ্ছিল, বিজোড় হচ্ছিল না। তো এখন এটা হচ্ছে আমাদের 3 বিটের। তো এখানে যেহেতু আমি 3 বিট নিয়েছি সেই জন্য আমাদের ট্রুথ টেবিলটা কি হয়েছে, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবে তোমরা ট্রুথ টেবিলটা সাজিয়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, যেহেতু সার্কিটটা একটু তো আমি নিজেই আগে থেকে সার্কিটটা একটু দেখো কানেকশনটা দিয়ে রাখছি যাতে তোমাদের ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের এখানে যে গেটটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের একটা 7486 একটা এক্স অর আইসি এবং এখানে একটা আমরা 7404, এই যে 7404 একটা নট আইসি ব্যবহার করছি। তো দেখো, আমাদের চিত্র অনুযায়ী কি ছিল বলো, 1 2 থেকে আমার ইনপুট যাবে। তো আমি এই যে এই সাদা আমাদের হোয়াইট ওয়্যারগুলো দিয়ে আমি 2টা ইনপুট নিয়েছি। তো 1 2 থেকে কিন্তু আমার কি হয়েছে, এই যে 1 2 থেকে 2টা ইনপুট বের করছি
এবং 3 নাম্বার পিন কিন্তু কি আমার আউটপুট, 3 নাম্বার পিন আউটপুট। তো সেই 3 নাম্বার পিন আমি কি করছি, পরবর্তী যে 4 5 XOR এর গেট সেই 4-এর আমি ইনপুটটা দিয়ে দিছি এবং 5 থেকে কি করছি আর একটা ইনপুট নিয়ে এই যে আমার ইনপুটে সুইচে নিয়ে আসছি এবং 6 থেকে যে ফাইনালি এ দেখো ইয়েলো কালার দিয়ে একটা আউটপুট বের করছি, সেই আউটপুটটা আমরা কি করছি নট গেটের একটা ইনপুটে দিয়েছি এবং নট গেটের 2 নাম্বার পিন থেকে যে আউটপুট সেটা নিয়ে আমরা কোথায় দিয়েছি, এলইডিতে দিয়েছি। এবং আমাদের যে 7 নাম্বার পিন আমাদের গ্রাউন্ড আমরা জানি, তো আমরা দুইটা আইসিডি 7 নাম্বার পিনকে শর্ট করে দিছি এবং আমাদের 14 নাম্বার পিন আমরা জানি যে দুইটাই আমাদের ভিসিসি, সেই জন্য দুইটাই শর্ট করে দিছি এবং 14 থেকে এই যে আমাদের ভিসিসি 5 ভোল্ট, দেখো ভিসিসি 5 ভোল্ট এখানে দিছি এবং 7 নাম্বার থেকে গ্রাউন্ড নিয়ে কিন্তু আমরা এই যে আমাদের গ্রাউন্ডে কানেকশন করছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের যে বিষয়টা দেখা পালা সেটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা, অর্থাৎ এতক্ষণে আমরা যে সার্কিট দেখলাম তো সেই অনুযায়ী আমাদের ট্রুথ টেবিলটা কাজ করে কিনা এখন আমরা সেটা দেখব। তো দেখো আমার 3টা ইনপুট, যখন বলছিলাম 0 থাকবে, 3টা ইনপুটই 0 থাকবে, তখন এটা কিন্তু আমার এই যে আমার বিজোড় এই যে অন। তাহলে দেখো আমাদের এলইডিতে কিন্তু কি আছে, 1 আছে। তো পরবর্তীটা দেখো 2টা 0 একটা 1, তাহলে প্রথম 2টা আমার 0 আছে, একটা 1 দিলাম, দেখো আমার এলইডি কিন্তু অফ হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের কি আছে, ইভেন নাম্বার আছে, জোড় আছে। তো এর পরের ট্রুথ টেবিলটা দেখো x 0 y 1 z 0, তাহলে 0 1 0, দেখো আমাদের এলইডিটা কিন্তু অফ হয়ে গেল। তো এইভাবে এর পরেরটা দেখো 0 1 1, তাহলে প্রথমটা আমার a 0 b এবং c 1 1, দেখো আমাদের এলইডিটা কিন্তু কি হলো, অন হয়ে গেল। তো এর পরেরটা দেখো 1 0 1, তাহলে 1 1 0 1, তাহলে 1 0 1 কি দেখো 2টা 1 ছিল আর একটা দিলে তাহলে বিজোড় হয়ে গেল। তো সেম ভাবে দেখো 1 1 0, তাহলে 1 1 0, তাহলে দেখো আমাদের 1 1 1 1 0, আমাদের জোড় 2টা এই যে আর একটা দিলে বিজোড় হয়ে গেল, এই যে বিজোড় এলইডিটা অন আছে। এবং শেষের লাস্ট কন্ডিশনটা দেখো 1 1 1, তাহলে 1 1 1, 3টাই অন দিলাম, তাহলে কি হলো, আউটপুট আমাদের 0। তো প্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটির মাধ্যমে তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম নতুন নতুন ভিডিও রেগুলার তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে। সবাইকে ধন্যবাদ।